আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে সিরিজের পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের সিরিজটিতে রয়েছে মোট 6টি সংখ্যা, 2টি 2, 2টি 4 এবং 2টি 6, এবং আমাদের অপশনে রয়েছে 2টি 7, 2টি 8, 2টি 9 এবং 2টি 1। আমরা বুঝতেই পারছি আমাদের সিরিজটি 2 যোগ হতে হতে বাড়ছে, তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে 2টি 8। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ব্যতিক্রম। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। 4টি অপশনে বলা হয়েছে চিলড্রেন, উইমেন, ম্যান এবং ট্রি। এখানে 4টি অপশনের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে ট্রি, কারণ চিলড্রেন, উইমেন এবং ম্যান হচ্ছে হিউম্যান বিং, আর ট্রি হচ্ছে প্ল্যান্ট। সেজন্য ট্রি এখানে 4টি অপশন থেকে ব্যতিক্রম। আমাদের উত্তর হবে ট্রি। আমাদের তৃতীয় প্রশ্নটিতে একটি জাম্বল ওয়ার্ড দেওয়া আছে। আমাদের জাম্বল ওয়ার্ডটাকে সাজিয়ে একটি অর্থপূর্ণ ওয়ার্ডে পরিণত করতে হবে, এবং একটি হিন্ট দেওয়া রয়েছে জনগণের বিচার, এবং এর দ্বিতীয় অক্ষরটি আমাদের নিচের অপশনগুলোতে দেওয়া রয়েছে। তো জাম্বল ওয়ার্ডটি আমাদের কি হবে? এখানে রয়েছে LEICONET। যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে বের হয় ইলেকশন। ইলেকশন মানে হচ্ছে জনগণের বিচার। সেই অনুযায়ী আমাদের দ্বিতীয় অক্ষরটি হবে L। চতুর্থ নম্বর প্রশ্নে বলা হয়েছে ফ্রাইডে ইকুয়াল টু টুইসডে। এখানে আমরা যদি সপ্তাহের 7টি নাম মেমোরাইজ করি তাহলে আমরা পাবো ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে। এখানে 5 ঘর ব্যবধান। সেম একইভাবে যদি আমরা মানডে থেকে ধরি, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আমাদের 5 নম্বর বারটি চলে আসছে ফ্রাইডে, তার মানে আমাদের অ্যান্সার হবে বি। আমাদের 5 নম্বর প্রশ্নে একটি অ্যালফাবেটিক্যাল সিরিজ দেওয়া হয়েছে। এখানে রয়েছে যদি ABC ইকুয়াল টু FGH হয় তাহলে PQR ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা যদি ধরি A থেকে BCDEF, এখানে 5 ঘর ব্যবধান। আবার যদি আমরা B থেকে ধরি PDEFG, তার মানে B থেকে G পর্যন্তও 5 ঘর ব্যবধান। আবার যদি আমরা C থেকে ধরি CDEFGH, এখানেও 5 ঘর ব্যবধান। ঠিক একইভাবে আমরা P থেকে 5 ঘর ব্যবধানে যাব। PQRSTU, ইউ কোথায় আছে? আমাদের ইউ আছে ডি অপশানে। আমরা যদি সেম ভাবে দেখতে চাই তাহলে আমাদের চলে আসছে কিউ থেকে যদি আমরা ধরি তাহলে আমাদের QRSTU ভি চলে আসছে, আর এর জায়গায় চলে আসছে ডব্লিউ। ঠিক একইভাবে 5 ঘর ব্যবধান অনুযায়ী PQR এর বদলে চলে আসছে UVW।